আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এই ভিডিওতে আমরা শিখব ২ রাকাত নামাজে মোট ৬০টি মাসালা। যেই মাসালাগুলা আমাদের সব সময় জানার প্রয়োজন হয়। একাত্রেই যে একা নামাজ পড়লে যে নিয়মগুলো আপনাকে পালন করতে হবে অবশ্যই কম্পালসারি, সেই নিয়মগুলো আমরা একটু জেনে নিব। ৬০টি মাসালা কি আমরা একটু কষ্ট করে জেনে নিব। আমাদের এখানে যে ২ রাকাত নামাজের ৬০টি মাসালা হয়, সেই মাসালাগুলো বা সেই নিয়মগুলোকে আমরা আদৌ আদায় করি কিনা বা কোনটা আমাদের থেকে ছুটে যায়, কোনটা আদায় হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমরা এই ভিডিওতে শিখে নিব এবং দেখে নেব ইনশাআল্লাহ। নামাজের প্রথম রাকাতে রুকুর আগে ১১টা মাসালা, অর্থাৎ প্রথম রাকাতেই রুকুর আগে রুকু যে দিবেন আল্লাহু আকবর বলে রুকুতে যাইবেন, এই রুকুর আগেই ১১টা মাসালা আছে। ১ নম্বর, হাত উঠান সুন্নত। এই যে আল্লাহু আকবর বলি হাতটা তোলা হয়, এটা উঠা সুন্নত। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলা ফরজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলা ফরজ। এখন হাত উঠান সুন্নত, কিভাবে উঠাইতে হবে এবং পুরুষে কতটুকু উঠাইতে হবে, মহিলারা কিভাবে উঠাইতে হবে, কতটুকু উঠাইতে হবে, কিভাবে বাঁধতে হবে, এটা আমরা আরেকটি যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। হাত উঠান সুন্নত, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। এটা ফরজ, এটা বলতে হবে আপনাকে, না হলে নামাজ হবে না। হাত বাঁধা সুন্নত, মেয়েদের জন্য হাত রাখা, মেয়েদের জন্য হাত রাখা সুন্নত, অর্থাৎ বুকের উপরে, বাম হাতের উপরে ডান হাতের তালু রাখবে, ঠিক আছে। সানা পড়া সুন্নত, আউযু বিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, আলহামদু শরীফ ফুরা পড়া ওয়াজিব। পুরাটা পড়তে হবে আপনাকে, এটা ওয়াজিব। যেমন সানার পরে আউযুবিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, কিন্তু আমরা এগুলা পড়ি না, আমরা এগুলা করি না, এই সুন্নতগুলা আদায় হচ্ছে না আমাদের। তারপরে কি বলছে যে আলহামদু শরীফ ফুরা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা এটা আপনাকে পুরাটা পড়তে হবে, ঠিক আছে, এটা ওয়াজিব। আর এটা যদি পুরাটা পড়া না হয় বা মনে করেন আমি পড়ছি কি পড়ি নাই, যে সম্ভবত আমার মনে হয় সূরা ফাতিহা পড়ি নাই বা অন্য একটা সূরা মিলিয়ে লাইছি, অথবা অন্য একটা সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা মিলাইতাম ভুলে গেছি, এরকম যদি আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনাকে সাহু সিজদা দিতে হবে। ৮, আলহামদুর শেষে আমিন বলা সুন্নত। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। সূরা মিলানো ওয়াজিব, কেরাত পড়া ফরজ। এই যে কেরাত পড়া এটা ফরজ। কেরাত বলতে অন্য একটা সূরা মিলানো, এটা না, এটা না, সূরা মিলানো ওয়াজিব। মূল হলো কেরাত পড়া, সেটা সূরা ফাতিহা হোক অথবা সূরা ফাতিহার পরিবর্তনে অন্য কোনো সূরা হোক, এটা পড়া বা এই কেরাতটা পড়া ফরজ। বুঝে আসছে? তারপরে শিখব রুকুতে ৬টি মাসআলা। রুকুতে ৬টি মাসআলা। ১, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলা সুন্নত, রুকু করা ফরজ। ৩, রুকুতে দেরি করা ওয়াজিব। এই যে আমরা শুধু রুকুতে যাই, সেখানে গিয়ে ঠিক মতন তাসবিহ আদায় করি না, না করে ধাম করে উঠে যাই, আবার ধাম করে চলে যাই। এই যে ধাম ধুম ঠুস ঠাস এগুলা যদি করে তাহলে ওয়াজিব তরক হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে সাহু সিজদা দিতে হবে, না হয় নামাজ হবে না। ৪, রুকুতে থাকিয়া সুবহানা রব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার বলাও সুন্নত, অর্থাৎ বেজোর যত পারেন তত বলতে পারেন, কোনো সমস্যা নাই। রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা সুন্নত। রুকু হইতে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব। এই যে রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া ওয়াজিব, তা আমাদের বেশিরভাগ যে আমরা যারা নামাজ পড়ি বেশিরভাগ মানুষের মধ্যে মানজায় সমস্যা আছে, যে রুকু হইতে কোনো রকম মাথাটা তুলার পরে ধাম করে আবার সিজদাতে চলে যাওয়া, এটা করা যাবে না। এটা করলে আপনি সাউ সিজদা দিতে হবে। তারপরে শিখব আমরা প্রথম সিজদাতে ৬টি মাসালা। প্রথম সিজদাতে ৬টি মাসালা আমাদের
রুকুর আগে 11টি মাসালা গেছে, রুকু করতে যে 6টি মাসালা সেটা গেল। এখন প্রথম সেজদাতে আবার 6টি মাসালা। সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, 2 সেজদা করা ফরজ, 3 সেজদাতে দেরি করা ওয়াজিব, সেজদাতে থাকিয়া দেরি করা ওয়াজিব, সেটা সুবহানা রব্বিয়াল, সেজদাতে থাকিয়া সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার বলা সুন্নত, বেজর যত পারেন ততবার বলা সুন্নত। সেজদাতে থাকিয়া সেটা দেরি করতে হবে, আপনাকে দেরি করা ওয়াজিব। কিন্তু আমরা দেখা গেছে কোনো তাসবিহ আদায় না করে সেজদা দিই, মাথাটা সেজদাতে নিয়ে সেখান থেকে আবার তুলে ফেলি। 5 সেজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। এই যে 2 সেজদার মাঝখানে যে আমি প্রথম সেজদা দিছি, আল্লাহু আকবার বলে উঠছি, আবার আল্লাহু আকবার বলে চলে গেছি, একটা সেকেন্ডও সময় দিচ্ছি না। তো এই যে আমার এই যে নামাজগুলা হচ্ছে কিনা সহি শুদ্ধ করে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে এবং জানার প্রয়োজন। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব, এটা ওয়াজিব, এটা আপনাকে করতে হবে। এই এবং এখানে একটা দোয়া আছে, চাইলে আপনি দোয়াটা পড়ে নিতে পারেন। আর যদি দোয়াটা নাও পড়েন তাহলে এক তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ, এই এক তাসবিহ অথবা 3 তাসবিহ পরিমাণ আপনাকে সেখানে অপেক্ষা করতে হবে। এটা হলো মূল কথা। এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে এই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ইনশাল্লাহ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে সবগুলো একত্রিত করে দিতে পারছি না। আমি আমার ফোনে একটু সমস্যা করে তাইও দিতে পারছি না। বেশি বড় ভিডিও করলে নিজে নিজে কাট হয়ে যায়। এই জন্য অল্প অল্প করে শিখি। যেমন আজকে আমরা শিখছি নামাজের প্রথম রাকাতে রুকুর আগে 11টা মাসালা এবং রুকুতে 6টি মাসালা এবং প্রথম সেজদাতে 6টি মাসালা। তারপরে আমরা পরের ধাপে যেই নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুনগুলো আমরা শিখব অন্য একটা ভিডিওর ভিতরে, সম্পূর্ণভাবে একসাথে দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।